কারণে খুব খুশি। অন্যদিকে জিং বিব্রত এবং নিজেকে বকা দিচ্ছে, কেন আমি তাকে ধাক্কা মারিনি, আমার কি হচ্ছে। এদিকে তার দাদা তাদের বিয়ের ছবিগুলো হাতে পেয়েছেন। তিনি মিস বাইকে বলেন, আমি কখনই ভাবিনি যে তারা শুধু সহকর্মী। আমি সবসময় তোমাকে আমার নাতের স্ত্রী হিসেবে চেয়েছি। এটি তুমি কিভাবে মানতে পারো? তোমাকে গাওকে ফিরে আসার জন্য বোঝাতে হবে। পরবর্তীতে মিস্টার গাও তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, আমি জিনের কাছে নিজেকে কিভাবে কনফেস করাবো। সে বলে মেয়েরা খুব ঈর্ষান্বিত হয়। এই ধারণাটি পছন্দ করে মিস্টার গাও বলে, আমার একজন পুরনো ক্লাসমেট মিনসিও আছে যে আমাকে তার ব্যবসায় বিনিয়োগের জন্য বলছিল, চলো একটা মিটিং করি এবং জিংকেও সাথে নিয়ে যাব। যখন তারা মিটিং এর দিকে যাচ্ছিল, তার অ্যাসিস্ট্যান্ট মিনসিওর প্রশংসা করে এবং মিস্টার গাও প্রভাবিত হওয়ার ভান করে, কিন্তু জিং এর মধ্যে কোনো ঈর্ষা দেখা যায় না। মিস্টার গাও তখন জিয়াং এর কাছে যায়, কিন্তু জিং তাদের মাঝে এসে দাঁড়ায় এবং বলে, আমাকে ছাড়া আর কেউ তাকে স্পর্শ করতে পারবে না। তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে দম্পতিরা হ্যান্ডপ্রিন্ট করে এবং জিং একটি হ্যান্ডপ্রিন্ট করতে চায়, কিন্তু মিস্টার গাও জিয়াং এর সাথে প্রিন্টটি করে। পরে জিতাং শুধু দুজনের জন্য একটি বিশেষ লাঞ্চ তৈরি করে। জিংকে চুপচাপ বসে থাকতে হয়। মিস্টার গাও দুঃখিত বোধ করে এবং একটু টেস্ট করার পর বাকি খাবার জিংকে দেয়। সে সবটা খেয়ে ফেলে। ফেরার পথে জিং বলে, কেউ তোমার কাছে আসবে না কারণ তুমি কাউকে স্পর্শ করতে দাও না। মিস্টার গাও লক্ষ্য করে যে সে সামান্য ঈর্ষান্বিত হয়নি, তাই সে তার অ্যাসিস্ট্যান্টের উপর রাগ ঝরে এবং বলে, তোমার পরিকল্পনা ইউজলেস ছিল। পরের দৃশ্যে মিস্টার গাও অসুস্থ হওয়ার ভান করে জিংকে তার সম্পর্কে চিন্তিত করার সিদ্ধান্ত নেয়। সে নিজেকে একটু কেটে ফেলার কথা ভাবে, কিন্তু দাগ পড়ার ভয়ে সে ঠান্ডা পানিতে গোসল করে অসুস্থ হওয়ার জন্য। যখন জিং তাকে দেখতে আসে, সে বুঝতে পারে যে সে ঠান্ডা পানিতে গোসল করেছে। মিস্টার গাও জিজ্ঞাসা করে, তুমি আমার সম্পর্কে এত চিন্তা করছে কেন? আমাকে গোসল করার সময় তুমি কি দেখেছিলে? জিং রিটোর্ট করে, কে তোমার দিকে তাকাবে? তোমার তো সিক্স প্যাকও নেই। সে চলে যায় এবং মিস্টার গাও সিক্স প্যাক বানানোর জন্য ব্যায়াম করতে শুরু করে। সেই রাতে সে কম্বল ছাড়া ঘুমায় ঠান্ডা লাগানোর আশায়, কিন্তু অসুস্থ হয় না। পরের দৃশ্যে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জ্বর তৈরি করার জন্য গরম প্যাড এনে দেয়। জিং আসে এবং তাকে অসুস্থ দেখে সত্যি মন খারাপ করে। মিস্টার গাও বলে, দয়া করে আমার জন্য ফ্রাইড রাইস বানাও। জিং তার জন্য প্রথমবারের মতো রান্না করে। অ্যাসিস্ট্যান্ট খাবার নিয়ে চলে যায়, কিন্তু জিং খাবারটি ট্রাই করে বুঝতে পারে যে এটি সুস্বাদু ছিল না, কিন্তু জিং তৈরি করেছিল বলে মিস্টার গাও সবটা খেয়ে ফেলে। জিং তাকে ওষুধ দিতে গিয়ে দেখে যে অসুস্থতার ভান করার জন্য হিটিং প্যাড কেনার বিল রয়েছে। ঠিক তখনই মিস্টার গাও সত্যিই অসুস্থ হয়ে পড়ে। জিং রেগে গিয়ে বলে, তুমি অসুস্থ হওয়ার ভান করেছিলে, এবং তার সাথে ঝগড়া শুরু করে। ভুলবশত তার ফোন থেকে একটি ভিডিও জিং এর মায়ের কাছে চলে যায়, যেখানে জিং বলেছিল, তুমি আমাকে $30,000 ধার দাও। তার মা ক্ষুব্ধ হয়ে বলেন, তাহলে এই জন্যই সে তোমাকে চুমু খেয়েছে? তুমি কি তোমার শরীর বিক্রি করে ঋণ পরিশোধ করছো? তার বাবাও তাকে বকাঝকা করেন, যার ফলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঠিক তখনই জিং এগিয়ে এসে বলে, আমি $30,000 ধার করি, কিন্তু এর জন্য আমি 5 বছর তার জন্য কাজ করব এবং এর বেশি কিছু নয়। মিস্টার গাও তখন জিং এর বাবাকে বলে, আমি জিংকে সত্যি পছন্দ করি।